সৌভাগ্য, সৌভাগ্য কাকে বলে? আপনি যে কতটা সৌভাগ্যবান আপনি তো কল্পনাই করতে পারতেছেন না। আপনি আসলে ভাবেন নাই। আপনি যে কতটা সৌভাগ্যবান সেটা নিয়ে আপনি কখনো ভাবেন নাই। যদি একবার এটা নিয়ে একটু ভাবতেন, একা যখন থাকবেন, নীরবে নিভৃতে যখন থাকবেন, চুপিসারে একা একা, তখন একটু ভাববেন যে আপনি কতটা সৌভাগ্যবান। প্রথমত সৌভাগ্যবান আপনি একজন মানুষ। মহান রব্বুল আলামিন আপনাকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাইছেন। সবচেয়ে দামি, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে পাওয়ারফুল মাখলুকাত হিসেবে আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে পাঠাইছেন। আপনাকে বাঘ সিংহ বানাইতে পারত, হরিণ বানাইতে পারত, মাছ মুরগি সাপ পাখি বানাইতে পারত। সেটা না বানিয়ে মহান রব্বুল আলামিন আপনাকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাইছেন। সেজন্য বলেন, সবাই বলে আসেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। নাম্বার 1, 1 নাম্বার, আপনি এতটাই সৌভাগ্যবান। তারপর 2 নাম্বার দেখেন, এই যে পৃথিবী, সমগ্র পৃথিবীতে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, মেবি 800 কোটি মানুষ পৃথিবীতে আছে। 800 কোটি। এই 800 কোটি মানুষের ভিতরে আপনি মুসলমান। আল্লাহ আপনাকে মুসলমান হিসেবে বানাইছে, মুসলিম। আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি মুসলমান, সে জান্নাতে যাবে। আজ হোক কাল হোক, সে যত অপরাধ করুক, সে তো কালেমা পড়ছে, একবার হলো কালেমা পড়ছে। পড়ছেন না আপনি? জীবনে একবার হলো কালেমা পড়ছে। যেই ব্যক্তি জীবনে একবার হলো কালেমা পড়ছে, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। তার যত অপরাধ আছে, সেই অপরাধগুলোর পানিশমেন্ট হবে, বিচার হবে। বিচারের পরে কোনো এক সময় সে জান্নাতে অবশ্যই যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আপনি যদি আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করতেন, অন্য কোনো ঘরে জন্মগ্রহণ করতেন, অন্য কোনো ধর্মের জাতির ঘরে জন্মগ্রহণ করতেন, তাহলে আপনার ভবিষ্যৎ কি হইতো? একটু চিন্তা করবেন। এগুলা আসলে মানে বললে, সাধারণভাবে বললে এটা বোঝা যায় না, সাধারণভাবে চিন্তা করে এটা বোঝা যায় না। আপনি যখন একা থাকবেন, নীরবে থাকবেন, কোনো টেনশন নাই, আপনি অন্য সকল চিন্তা বাদ দিয়ে আপনি জাস্ট এই 2টা জিনিস চিন্তা করেন। 1 নম্বর হচ্ছে আপনি মানুষ, আর 2 নম্বর হচ্ছে আপনি মুসলমান। আল্লাহ আপনাকে মুসলমান হিসেবে পাঠিয়েছে, রেডিমেড মুসলমান পেয়ে গেছেন আপনি। যেই লোকগুলা কনভার্ট হয়ে মুসলমান হয়, রিভার্ট হয়ে মুসলমান হয়, অর্থাৎ সকল মানুষ মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে, পরে তারা ধর্ম চেঞ্জ করে, মানে পুনরায় আগের ধর্মে ফেরত আসা, এটাকে ইংলিশে রিভার্ট বলা হয়। তো রিভার্ট হয়ে যখন কোনো মানুষ মুসলমান হয়, আবার তার সাথে কথা বলে দেখবেন, তাদের জীবনগুলো একটু চিন্তা ভাবনা করে দেখবেন, জীবন নিয়ে তাদের গবেষণা করবেন যে তারা কতটা কষ্টের মাধ্যমে তাদেরকে মুসলমান ধর্ম গ্রহণ করতে হয়েছে। তাকে বাবা ছাড়তে হয়েছে, মা ছাড়তে হয়েছে, ভাই ছাড়তে হয়েছে, বোন ছাড়তে হয়েছে, স্ত্রী ছাড়তে হয়েছে, আত্মীয় স্বজন, গ্রাম এলাকা ছাড়তে হয়েছে, তারপরে সে মুসলমান হয়েছে। আর আপনি রেডিমেড মুসলমান, আল্লাহ আপনাকে রেডিমেড মুসলমান বানায় দিচ্ছেন। রেডিমেড হওয়ার জন্যই আপনি আসলে বুঝতেছেন না, আপনি দাম দিচ্ছেন না এই ধর্মটাকে। আপনি যে এতটা দামি ব্যক্তি, এতটা আপনি হচ্ছে সম্মানী ব্যক্তি, আপনি নিজেকে সেটা বুঝতেই পারতেছেন না, হেলায় কাটিয়ে দিচ্ছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।